শীতকাল কিন্তু প্রায় পড়ে গেছে বললেই চলে। তাই জন্য আজকে কিন্তু বেশ নরম নরম মিষ্টি রোদ উঠেছে। আর আমরা কিন্তু সকলে মিলে চলে এসেছিলাম আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটা নার্সারিতে। বাপির কিন্তু প্রত্যেক বছরের এটা একটা নেশা বলতে পারো। এই যে গাছ বসানো, রিটায়ারমেন্টের পর কিন্তু এটা আরও বেড়ে গেছে। নিজের হাতে টব মাটি রেডি করে এই গাছগুলো কিন্তু নেয়। তো যেহেতু আমি এই বছর মা বাপির কাছেই আছি, সেজন্য আমি, মেঘ আর বাপি তিনজনে মিলে কিন্তু চলে এসেছিলাম। তো গাছের নাম বা দাম সম্বন্ধে আমার অতটা আইডিয়া না থাকলেও এখানকার দামগুলো কিন্তু আমার কিন্তু বেশ রিজনেবল মনে হয়েছিল। তো এই কাকিমাটাকে আমি বলছিলাম যে তুমি আমাকে একটু ভালো ভালো গাছগুলো দেখাও। আর যখন এই গাছগুলো দেখছিলাম আমি কিন্তু গুগলে একবার করে সার্চ করে নিচ্ছিলাম যে কীরকম দেখতে ফুলগুলো। তো অনেক রকমের এখানে ফুল ছিল। আর এটা কি নামগুলো আমার কিন্তু একটাও মনে নেই, তোমরা পড়তে পারছো কিনা একটু দেখে নিও। আমরা এখান থেকে অনেক অনেক কিন্তু নিয়েছি গাছ। বাপি আমাকে বলছিল তোমার যদি আরও ইচ্ছা করে আরও কিন্তু দেখতে পারো। তো আমি আর সেরকমভাবে কিছুই দেখিনি। তারপরে লাস্টে দেখলাম এই একটা গাছ, নামটা আমার একদমই মনে নেই, তোমরা যদি দেখো তো দেখে নিও। তো এই গাছটাকেও আমি বললাম যে আমি এটাও নেবো। আমরা মোটামুটি 15-16খানা গাছ নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু বেশ ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য রকম নিয়েছিলাম। আর এই দেখো নার্সারিটা আমি তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। বাপির কিন্তু আবার ফেভারিট ডালিয়া। ডালিয়া কিন্তু চাই প্রত্যেক বছর। তো এখানে আরেকজন যে কাকু ছিলেন উনি বললেন কি ডালিয়াটা এখনও আসেনি, পরের সপ্তাহে আসতে তখন পেয়ে যাবে। তো যেরকম বললো সেরকমই। তো আমি এই কাকিমাটাকে বললাম যে তুমি একটু ভালো করে প্যাকিং করে দাও, যেহেতু গাড়ি করে এতটা যাব। তো এরা কিন্তু খুব যত্ন সহকারে সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছিলো। আর আমি আগেই বললাম দামটা কিন্তু বেশ রিজনেবল, মোটামুটি 8 টাকা 10 টাকা এরকমভাবেই কিন্তু দাম ছিল। তো আমি একটু, বাপি ওখানে টাকা দিচ্ছিল দেখতে পাচ্ছ, আর এখানে আমি কিন্তু মেঘকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করছিলাম। মেঘ কিন্তু বেশ অবাক হয়ে চারপাশটা দেখছিল যে এগুলো কী। আর হ্যাঁ, ও কিন্তু এখানে দেখতে দেখতে একটা গাছ কিন্তু মাটি থেকে উপড়েও দিয়েছিল। তো ওই যে ওই কাকুটাকে দেখাচ্ছিল, ওই কাকুটা বললো ঠিক আছে বাচ্চা মানুষ, কোনো অসুবিধা নেই। তো করতে করতে বাপি কিন্তু বললো তাহলে চন্দ্রমল্লিকা যদি হয় আমরা একটু চন্দ্রমল্লিকা নিয়ে যাবো। তো এই দেখো বাপি কিন্তু 2টো চন্দ্রমল্লিকা নিয়ে নিয়েছে। আর এই প্লাস্টিকের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট গাছগুলো নিয়ে নিয়েছে। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে একটা গাছকে ছোট থেকে বড় করা মানে একটা কিন্তু বাচ্চার সমান। আর বাপি সত্যিই ভীষণভাবে যত্ন করে। তো আমরা এই যে স্কুটির মধ্যে নিয়ে নিয়েছি, আর মেঘ কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রেডি, ও কিন্তু বাড়ি যেতে চাইছিল। তো সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই বাড়িটার ভিতরে কিন্তু নার্সারি। তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমি কিন্তু দেখলাম যে একটা পার্সেল চলে এসেছে, একটা খুব সুন্দর লাল রঙের জামদানি। তো আমি তো বুঝতেই পারিনি কি, আমি এটা অর্ডার করিনি, হঠাৎ করে কী করে চলে এলো। তারপরে আমার মনে পড়েছে যে আমার মাসিমণির মেয়ে, ও কিন্তু ভাইফোঁটায় আমাকে দেওয়ার জন্য আমার অ্যাড্রেস চাইছিল, তাই জন্য তারপর ওকে ফোন করে আমি জানলাম যে হ্যাঁ শাড়িটা ওই পাঠিয়েছে। তো আমরা এসেই কিন্তু গাছ লাগাতে বসে পড়েছি। ওই যে বললাম বাপির কিন্তু ভীষণ নেশা, রিটায়ারমেন্টের পর কিন্তু এই নেশাটা আরও বেড়ে গেছে। তো প্রত্যেকটা গাছ, এই যে 2টো চন্দ্রমল্লিকা নেওয়া হয়েছে, পরের সপ্তাহে যাব আরও চন্দ্রমল্লিকার ডালিয়া আনতে। আর এই দেখো প্রত্যেকটা কাগজ খুলে খুলে আমি এই ছোটো ছোটো গাছগুলোকে বার করছিলাম। আর জানি না কেন আমার মেঘের কথা মনে পড়ছিল, যে এত ছোট্ট এনেছিলাম আমি মেঘকে, আর দেখতে দেখতে চোখের সামনে সে আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক এইরকমভাবেই এই গাছগুলো এত যত্ন করতে করতেই আস্তে আস্তে কোনো একদিন দেখবো সুন্দর ফুল ফুটে গেছে। এই যে বাপি চন্দ্রমল্লিকাটা নিজের হাতে দেখো যত্ন করে লাগাচ্ছে, আর ওখানে মেঘ তার দিম্মার সাথে বসে বসে দেখছে, কিন্তু তাকে তো আর রাখা যায় না, সে কিন্তু বাইরে আসার জন্য পাগলামি করছিল। আর বাপি আমাকে বলছিল একটু ঠুকে ঠুকি ওই টবগুলোকে সরাও, তারপরে গাছটাকে আলতো করে ওখান থেকে বার করে নাও। আমি সেই মতোই কাজ করছিলাম। এই যে, আর ওই দেখো পিছনে দেখতে পাচ্ছ মেঘ কিন্তু আসার জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা এখানে কি করছি। আর যেহেতু ওখানে একটা গাছ ওখানে উপড়ে দিয়েছে, আমরা কিন্তু ভয়ে আর তাকে আনিনি। আর এই যে এতগুলো টব দেখো আমাদের রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, বাই বাই।